আজকের ক্লাসের মধ্যে আমরা যেই বিষয়টি শিখব সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড ইমোশন কন্ট্রোল। এই তিনটি বিষয় আজকের ভিডিওতে আমরা শিখব এবং এই তিনটি বিষয় ট্রেডিংয়ে সবার আগে রাখা হয়েছে, কারণ এই তিনটি বিষয় আমাদের ট্রেডিং লাইফে সাকসেস করবে। আর যদি মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ইমোশন কন্ট্রোল এই তিনটি বিষয় না মেনে কাজ করেন, তাহলে আপনার জীবন নরক হওয়া থেকে কেউ ফিরাতে পারবে না। ঠিক আছে? আপনার নিজের জীবন আপনি নিজ হাতেই ধ্বংস করবেন, নিজের অজান্তেই, যদি এইগুলো ফলো না করেন। এবং আজকের ভিডিওতে আমি যা যা বলবো এবং যা যা শিখাবো, এইগুলো যদি না মেনে কাজ করেন তাহলে কখনোই ট্রেডিংয়ে সাকসেস হতে পারবেন না। তো আমরা প্রথমে শিখব মানি ম্যানেজমেন্ট। ওকে, আমি মানি ম্যানেজমেন্টটা একটু লিখে ফেলি, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। আচ্ছা, প্রথমে আমরা শিখব হচ্ছে মানি ম্যানেজমেন্ট এবং আমরা কয়েকটি স্টেপের মধ্যে দিয়ে শিখব। তো চলেন মানি ম্যানেজমেন্ট কি বলে সেটা জেনে নেওয়া যাক। নাম্বার 1, মানি ম্যানেজমেন্ট আপনার যেই ক্যাপিটাল সেই ক্যাপিটালকে রক্ষা করবে। এটাই হচ্ছে মানি ম্যানেজমেন্টের কাজ, বুঝছেন? আমি আবারও বলতেছি, আমি আবারও বলতেছি, মানি ম্যানেজমেন্ট হচ্ছে আপনার যেই ক্যাপিটাল, আপনার যেই ক্যাপিটাল সেই ক্যাপিটালটাকে রক্ষা করবে। এটাই হচ্ছে মানি ম্যানেজমেন্টের কাজ। ম্যানেজমেন্ট কি বলে সেটা জেনে নেওয়া যাক, চলুন। নাম্বার 2, মানি ম্যানেজমেন্ট বলে তোমার যেই ক্যাপিটাল সেই ক্যাপিটাল থেকে কখনোই 50% অথবা তারও বেশি, অথবা 40%, অথবা 30%, অথবা 20%, অথবা 10% কখনোই ইনভেস্ট করা যাবে না। কথাগুলা বুঝছেন? মানি ম্যানেজমেন্ট বলতাছে তোমার যেই ক্যাপিটাল হতে পারে $100, হতে পারে $200, তুমি যেই ক্যাপিটাল নিয়েই এই জায়গার মধ্যে কাজ করতে আসবা, সেই ক্যাপিটালের 50%, অথবা 40%, অথবা 30%, অথবা 20%, অথবা 10% কখনোই ইনভেস্ট করা যাবে না। এটা হচ্ছে মানি ম্যানেজমেন্টের প্রথম সত্য। যদি তুমি এই সত্যগুলো না মেনে কাজ করো তাহলে তুমি কখনোই আমার কন্ট্রোলে অর্থাৎ আমার আওতায় থাকবে না। মানি ম্যানেজমেন্ট কথাগুলো কি বলছে, তোমার যেই ক্যাপিটাল সেই ক্যাপিটাল থেকে তুমি চাইলেই, তোমার সাপোজ আছে $100, ঠিক আছে, $100, এখন তুমি চাইলেই এই জায়গা থেকে 50% ইনভেস্ট করতে পারবা না। একটা ট্রেডের মধ্যে 50% ট্রেড নিতে পারবা না। তোমার ক্যাপিটাল আছে $100, এখন তুমি যদি 50% এই জায়গার মধ্যে একটা ট্রেডে যদি তুমি 50% ইনভেস্ট করো, তাহলে তোমার ক্যাপিটালের 50% অর্থাৎ $50 তোমার এক একটা ট্রেডের মধ্যে যায় পড়বে। তাহলে তুমি চাইলেও, তুমি যদি চাও তাহলেও তুমি 50% ইনভেস্ট করতে পারবে না যদি তুমি মানি ম্যানেজমেন্ট ফলো করো। এটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট বলতেছে তুমি চাইলেই অ্যামাউন্ট বাড়িয়ে ট্রেড প্লেস করতে পারবা না। ঠিক আছে, এখন আমরা কিভাবে মানি ম্যানেজমেন্টের সত্যগুলো জানবো, চলেন। মানি ম্যানেজমেন্ট কি বলে, তোমার যেই ক্যাপিটাল সেই ক্যাপিটালের 1%, অথবা 2%, অথবা 3%, অথবা একটু রিস্ক নিতে চাইলে 4%, হাই রিস্ক নিতে চাইলে 5%, এর বেশি ইনভেস্ট করা যাবে না। বুঝছেন কথাগুলা? মানি ম্যানেজমেন্ট বলতেছে তোমার যেই ক্যাপিটাল হতে পারে $100, $100, তুমি এখান থেকে এক একটা ট্রেডের মধ্যে 2% করে ইনভেস্ট করবা। এক একটা ট্রেড নিবা 2%। যদি তোমার $100 থাকে তাহলে তোমার এক একটা ট্রেড প্লেস করতে হলে তোমাদের যদি 2% করে ইনভেস্ট করো তাহলে $2 করে পড়ে এক একটা ট্রেড। যদি $200 তোমার ক্যাপিটাল থাকে, তোমার ক্যাপিটাল যদি $200 থাকে, ঠিক আছে, কথাগুলা বুঝো, তোমার ক্যাপিটাল যদি $200 থাকে, তুমি যদি 2% করে এক একটা ট্রেডের মধ্যে যাও তাহলে তোমার এক একটা ট্রেড নেওয়া লাগতেছে হচ্ছে $4 পড়তেছে। এখন তুমি কিভাবে বুঝবা তোমার ক্যাপিটাল? আমি একটু
পার্সেন্টেজের বিষয়টা একটু ক্লিয়ার করে নিই। চলেন আমি একটু পার্সেন্টেজের বিষয়টা ক্লিয়ার করে নিই। মনে করো তোমার ক্যাপিটাল আছে $170, ঠিক আছে? মনে করো $170 আছে আপনার ক্যাপিটাল। এখন এই জায়গার মধ্যে $170 প্রথমে লিখবেন আপনার ফোনের ক্যালকুলেটরে যায়, তারপরে এই জায়গার মধ্যে যোগ দিবেন। যোগ দেওয়ার পরে কত পার্সেন্ট এই জায়গার মধ্যে আপনি এক একটা ট্রেডের মধ্যে নিতে চাইতেছেন সেই পার্সেন্টেজটা লিখবেন। হতে পারে 2 অথবা 3, আমি সাপোজ 3 দিয়া বুঝাই দিতেছি। 3-এর ক্ষেত্রে 3 লিখবেন। দেন 3 লেখার পরে আপনার ক্যালকুলেটরে যে পার্সেন্টেজটা, ওই পার্সেন্টেজ যদি একটা ক্লিক করেন তাহলে আপনার দেখেন $5, আমাদের $5 $170 আমরা যদি 3% করে এক একটা ট্রেডের মধ্যে নেই তাহলে আমাদের $5 করে এক একটা ট্রেডের মধ্যে ইনভেস্ট করা লাগতেছে এই জায়গার মধ্যে। কথাগুলো বুঝতে পারছেন? যদি আপনার অ্যামাউন্ট যদি 500 হয়, বুঝানোর ক্ষেত্রে বলতেছি, 500 হয়, 500 লেখার পরে যোগ দিবেন। দেন যোগ দেওয়ার পর আপনি কত পার্সেন্ট নিতেছেন, সাপোজ যদি 2% নিতে চান তাহলে 2 লিখবেন। দেন পার্সেন্টেজে ক্লিক করবেন। এই জায়গার মধ্যে পার্সেন্টেজে যদি ক্লিক করেন তাহলে এই জায়গার মধ্যে পার্সেন্টেজে ক্লিক করে দেখেন আমাদের $500 যদি আমরা 2% করে ট্রেড নেই তাহলে আমাদের আসতেছে হচ্ছে $10 করে। আমাদের এক একটা ট্রেড $10 করে নিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে পার্সেন্টেজের বিষয়টা। ওকে, আমরা পার্সেন্টেজের বিষয়টা ক্লিয়ার হলাম। এখন মানি ম্যানেজমেন্ট কি বলছে, তোমার যেই ক্যাপিটাল সেই ক্যাপিটালের তুমি চাইলেও 1 থেকে 2% অথবা 3% অথবা 4%, যদি হাই রিস্ক নিতে চাও 5%, এর বেশি কখনোই ইনভেস্ট করতে পারবে না। যদি এর বেশি ইনভেস্ট করো, মানি ম্যানেজমেন্ট কি বলছে, হাই রিস্ক। হাই রিস্ক মানে সর্বোচ্চ সর্বোচ্চ 5% তোমার যে ক্যাপিটাল সেই ক্যাপিটালের 5% তুমি ইনভেস্ট করতে পারবা। যদি তুমি এই জায়গার মধ্যে 6% ইনভেস্ট করে ফেলো তাহলে তুমি মানি ম্যানেজমেন্টের আওতার মধ্যে থাকবে না। এইটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট বলছে, ঠিক আছে? যদি তুমি এইগুলা ফলো না করো, মানি ম্যানেজমেন্ট যা বলছে, তোমার ক্যাপিটাল আছে সাপোজ 100, ঠিক আছে? $100 আছে আপনার ক্যাপিটাল। ওকে, আপনার ক্যাপিটাল যখন $100 আছে, আপনি চাইলেই এই জায়গা থেকে 10% ট্রেডের মধ্যে যাইতে পারবেন না, 20% ট্রেড নিতে পারবেন না। যদি চান, আপনি যদি মানি ম্যানেজমেন্ট ফলো করেন, আপনি চাইলে তো নিতে পারেন, সমস্যা নেই। কিন্তু আপনি যদি মানি ম্যানেজমেন্টের নিয়ম যদি ফলো করেন তাহলে আপনি চাইলেও 20% 30% ইনভেস্ট করতে পারবেন না এক একটা ট্রেডের মধ্যে। এটা হচ্ছে মানি ম্যানেজমেন্টের কথা। মানি ম্যানেজমেন্টে আমরা কিভাবে করব সেটা তো আমরা শিক্ষা গেছি। এখন আমরা চলেন যাই রিস্ক ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট কি বলতে, সর্বোচ্চ রিস্ক 5% নিতে পারবেন, এর বেশি নিতে পারবেন না, সর্বোচ্চ রিস্ক। আচ্ছা, আমরা মানি ম্যানেজমেন্টটা শিখলাম, মানি ম্যানেজমেন্ট কি বলছে সেইটা শিখলাম। এখন আমরা শিখবো হচ্ছে কি রিস্ক ম্যানেজমেন্ট, বুঝছেন? মানি ম্যানেজমেন্টের পর আসে কি রিস্ক ম্যানেজমেন্ট। এখন আমরা শিখবো হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। তো চলেন রিস্ক ম্যানেজমেন্টটা আমরা একটু লিখে ফেলি। এখন হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট কি বলে, চলেন সেইটা জেনে আসি। রিস্ক ম্যানেজমেন্ট বলে তোমার যে ক্যাপিটাল সেই ক্যাপিটালের কত পার্সেন্ট তুমি রিস্ক নিতে চাও। কথাগুলা ভালোভাবে বুঝেন, আমি আবারও বলতেছি, রিস্ক ম্যানেজমেন্ট বলে তোমার যে ক্যাপিটাল সেই ক্যাপিটালের কত পার্সেন্ট তুমি রিস্ক নিতে চাও। আপনার উপরে ডিপেন্ড করবে আপনি কত পার্সেন্ট রিস্ক নিতে চাইতেছেন এই জায়গার মধ্যে। মানি ম্যানেজমেন্ট কিন্তু প্রথমে একটা শর্ত দিতে, সর্বোচ্চ 5% রিস্ক নিতে পারেন। এখন আমি আপনাদের একটা জিনিস শিখাই। মনে করেন এই যে একটা ব্যক্তি, এটা একটা ব্যক্তি, ঠিক আছে? এটা একটা ব্যক্তি। এখন তার কাছে আছে হচ্ছে $100। এখন সে ট্রেড করবে, ঠিক আছে? এখন সে ট্রেড করবে, তার একটা পরিকল্পনা আছে। সে কি করলো, সে পরিকল্পনা করলো যে তার যেহেতু $100 আছে, সে আজকের প্রফিট যদি $15 হয়, যদি কথাগুলা বুঝেন ভালো করে, $15 হয়, তাহলে সে আজকের জন্য মার্কেট থেকে বের হয়ে যাবে, আর কখনোই ট্রেড করবে না। মনে করেন তার নাম হচ্ছে রহিম মিয়া, ঠিক আছে? এই রহিম মিয়া মনে করলো, রহিম মিয়া একটা প্ল্যানিং করলো যে তার যদি আজকে $15 প্রফিট হয়ে যায় তাহলে আজকের জন্য মার্কেট থেকে বের হয়ে যাবে, আর কখনোই সে আজকের দিনের ভিতরে মার্কেটে ঢুকবে না। এইটাকে বলা হয় টেক প্রফিট, ঠিক আছে? এটাকে বলা হয় ট্রেক প্রফিট, ঠিক আছে?
এটাকে বলা হয় টেক প্রফিট। আবার সে আরেকটা নিয়ত করলো কি, তার যদি আজকে মার্কেট থেকে $20 লস হয়ে যায়, যদি সাপোজ $20 লস হয়ে যায়, তাহলে হচ্ছে সে আজকের জন্য মার্কেট থেকে বের হয়ে যাবে। তার এটা ইন্টেনশন হচ্ছে, সে তার যদি মার্কেটের মধ্যে আজকে $20 কোনো মতে লস করে ফেলে, দেন সে আজকের জন্য মার্কেটের থেকে বের হয়ে যাবে, আজকের ভিতরে আর মার্কেটে ঢুকবে না। এটা হচ্ছে তার একটা প্ল্যানিং, ঠিক আছে। এটাকে বলা হয় স্টপ লস, এটাকে বলা হয় স্টপ লস, ঠিক আছে, স্টপ লস। এখন এই রহিম মিয়া কি করছে দেখেন, এই রহিম মিয়া প্ল্যানিং করে হচ্ছে মার্কেটে ট্রেড করতে বসছে। এখন সে মানি ম্যানেজমেন্টের সাথে প্রপার ভাবে মানি ম্যানেজমেন্ট করে সে কি করছে, সে $15 প্রফিট করে ফেলছে। $100 থেকে তার ছিল হচ্ছে $100, এই রহিম মিয়ার আছে $100, সে কি করছে $15 প্রফিট করে ফেলাইছে, ঠিক আছে, $15 প্রফিট করে ফেলাইছে সে। এখন তার মোট ক্যাপিটাল হচ্ছে $115, ঠিক আছে, $115 তার মোট ক্যাপিটাল। এখন সে যখন $15 প্রফিট করে ফেলছে, এখন তার ইন্টেনশন হয়ে গেছে হচ্ছে $20। সে রহিম মিয়া কি করছে, প্রফিট করছে, বাট তার ভিতরে এখন একটু লোভ চলে আইছে। সে বলতেছে যে যাক, এত তাড়াতাড়ি যেহেতু $15 প্রফিট করে ফেলছি, আমি আর $5 প্রফিট করি, তাহলে আমার একটা ভালো মতো মানে তার প্ল্যানিং ধরছে আর কি। $15 সে সাপোজ চাইতেছে যে সমান করতে, ডলারটা $20 করবে, তার প্ল্যানিংটা করছে। বাট এখন সে যেহেতু প্রফিট করছে, তার ভিতরে লোভ চইলাইছে, এখন সে আর লোভটাকে সামলাইতে পারতেছে না। এই রহিম মিয়া কি করলো, তার ইন্টেনশন এখন চলে গেছে $20, এখন সে $20 প্রফিট করবে, ঠিক আছে। $15 সে প্রফিট করছে, বাট এতে তার হয় নাই, সে তার প্রফিট টার্গেট হিট করে গেছে। সে কি করতেছে, এখন $20 জন্য ট্রেড প্লেস করতেছে। এখন সে যেই ট্রেড গুলা করতেছে, এটাকে বলা হয় ওভার ট্রেডিং, ঠিক আছে। এই 3 নাম্বার হচ্ছে ওভার ট্রেডিং, ঠিক আছে, এই 3 নাম্বার হচ্ছে ওভার ট্রেডিং। এখন যেহেতু সে ওভার ট্রেডিং করতেছে, তাহলে সে এই রিস্ক ম্যানেজমেন্টটাকে ভাঙা ফেলাইছে, রিস্ক ম্যানেজমেন্টটাকে ভেঙে ফেলাইছে। সে যেহেতু তার ইন্টেনশন ছিল কত, $15, সে $15 তার লোভ সামলায় রাখতে পারে নাই, সে $20 করার জন্য সে আবারও ট্রেড করতেছে। এটাকে বলা হয় ওভার ট্রেডিং। আর যে ওভার ট্রেডিং করে, তার জীবনে অ্যাকাউন্ট ফাঁকা করা ছাড়া কোনো উপায় নাই, অ্যাকাউন্ট তার ফাঁকা হবেই। ওভার ট্রেডিং অনেক অনেক খারাপ একটা জিনিস। যে ওভার ট্রেডিং করে, তার অ্যাকাউন্ট ফাঁকা হওয়া ছাড়া ছাড়বে না। এবং মানি ম্যানেজমেন্ট কি বলছিল, ট্রিক্স সর্বোচ্চ 5% সে এক একটা ট্রেডের মধ্যে ইনভেস্ট করতে পারবে। এই রহিম মিয়া কি করছে, $20 প্রফিট করতে যাইয়া সে আবারও $10 চলে আইছে, মানে এখন তার মোট ক্যাপিটাল হচ্ছে $110, $5 লস করে ফেলছে, সে $20 পৌঁছাইতে পারে নাই। এখন সে কি করলো, ইসরে $5 লস করে ফেলছি, সেট কি করলাম আমি, এবার যদি $5 প্রফিট হয়, অর্থাৎ $15 হয়, তাহলে আমি আর এখন আর ট্রেড করব না, মার্কেটের থেকে বের হয়ে যাবো। সে এরকম ইন্টেনশন নিয়ে সে আবারও ট্রেড করতেছে, এবং এবং লাভ প্রফিট লাভ প্রফিট লাভ লস করতে করতে সে কি করছে, এই রহিম মিয়া কি করছে, $100 চলে আইছে। এখন তার ক্যাপিটাল কত, $100, মানে তার মেন যেই ক্যাপিটাল, সেই ক্যাপিটালে এই রহিম মিয়া চলে আইছে। এখন তো তার মাথায় হাত, ইসরে কি করলাম, ওই সময় যদি মার্কেট থেকে বের হয়ে যাইতাম, তাহলে আমার কত ভালো হইতো, এইটা ভাবতেছে রহিম মিয়া। এখন তার চলে আইছে মেন ব্যালেন্সে। এখন তার ইন্টেনশন হচ্ছে আবারও $115 ব্যাক করা, অর্থাৎ $15 প্রফিট হইলে সে মার্কেট থেকে বের হয়ে যাবে। সে $10 আরো $10 লস করে ফেলে। এখন তার ক্যাপিটাল আছে $90, অর্থাৎ তার যে মেন ব্যালেন্স, সেই মেন ব্যালেন্স থেকেও $10 সে লস করে ফেলছে। এখন তো তার মাথায় আরো হাত, এখন তার মাথায় একটা হাত, এই হাতে একটা হাত, হাই হাই কি করলাম, আমি তো এখন লস করে ফেলতেছি। এখন সে কি করতেছে, অ্যামাউন্টটা যেহেতু $15 যাওয়ার জন্য অ্যামাউন্টটা একটু বাড়াইতেছে। সে আগে ট্রেড প্লেস করতে হচ্ছে $100, $2 করে ট্রেড করতো, এখন করতেছে সে কত, $5, অর্থাৎ সে সর্বোচ্চ রিস্কের মধ্যে চলে গেছে। যদি সর্বোচ্চ মানি ম্যানেজমেন্ট বইলা দিছে সর্বোচ্চ রিস্ক, এটা কিন্তু ভাই কোনো গল্প না, এটা আপনাদের জীবনের সাথে ঘটবে যদি এরকমটা করেন, ঠিক আছে। সে এখন আগে নিত $2, এখন নেয় $5, এরকম লাভ লস করতে করতে তার স্টপ লসে হিট করে গেছে। সে কিন্তু প্ল্যানিং করছিল, যদি $20 লস হয়, তার এই রহিম মিয়া যদি $20 লস হয়, সে মার্কেট থেকে বের হয়ে যাবে। কিন্তু সে যখনই স্টপ লস তার হিট করছে, তার ওইটার কথা মনেই নাই।
সে যখনই দেখছে স্টপ লস হিট করছে, হায় হায় কি করলাম, তার তো পুরো অবস্থা কাহিল। ঠিক আছে, তার তো এই রহিম মিয়ার তো অবস্থা পুরাই কাহিল। এখন রহিম মিয়া কি করলো, থামলো না, কয় আরেকটু ট্রেড করি, দেখি আমি মেন ব্যালেন্স যাইতে পারি কিনা, কাম ব্যাক করতে পারি কিনা। এরকম করতে করতে সে যেহেতু লাভ লস করতে করতে স্টপ লস হিট করে গেছে, সে কি করছে, রিস্ক ম্যানেজমেন্টকে ডাইরেক্ট ভঙ্গ করে ফেলছে। এন্ড সে কি করছে, এখন সে কাম ব্যাক করতে হলে তার বেশি ডলারের ট্রেড প্লেস করা লাগবে। $2 দিয়ে কখনোই, এই জায়গায় হচ্ছে 20, ওই জায়গায় হচ্ছে 15, মোট হচ্ছে 35। এই $35 $2 করে কতক্ষণে পূরণ করবে? এই লসটাকে তো $2 করে ট্রেড নিয়ে আসে পূরণ করতে পারবে না। এখন তার ইন্টেনশন হচ্ছে এই লসটাকে রিকভারি করতে হবে। সেই জন্য এই রহিম মিয়া কি করতেছে, এখন করতেছে হচ্ছে $10 ট্রেড। ঠিক আছে, দেখেন মানি ম্যানেজমেন্ট বলে দিছে কি, সর্বোচ্চ ট্রেড হচ্ছে $5, 5% নিতে পারো তুমি তোমার ক্যাপিটালে। সে নিতেছে এখন $100, সে নিতেছে $10 করে। ঠিক আছে, অর্থাৎ 10% করে ট্রেড নিতেছে। এখন দেখেন সে কি করলো, মানি ম্যানেজমেন্টটাকে কি ফলো করতেছে পারছে, প্রপার ভাবে মানি ম্যানেজমেন্টটাকে ফলো করতে পারে নাই। মানি ম্যানেজমেন্ট যেহেতু ফলো করে নাই, সে রিস্ক ম্যানেজমেন্টটাকে ফলো করতে পারলো না। এখন রহিম মিয়া কি করলো, এরকম করতে করতে লাভ লস করতে করতে সে আরো $10 লস করে ফেললো। এখন এই রহিম মিয়ার ক্যাপিটাল আছে হচ্ছে $70। ঠিক আছে, $70। এখন রহিম মিয়া চিন্তা করতেছে, না না এখন আর ট্রেড করবো না, এখন ট্রেড করলে লস হয়ে যেতে পারে, আমি একটু পরে ট্রেড করি। এখন যেহেতু এই রহিম মিয়া মানি ম্যানেজমেন্ট, এই মানি ম্যানেজমেন্টকে ফলো করে নাই, রিস্ক ম্যানেজমেন্ট কেউ ফলো করে নাই। এখন রিস্ক ম্যানেজমেন্ট বলতেছে, তুই যেহেতু আমাকে ফলো করলি না, এইবার দেখ ঠেলা সামলা, এইবার তোকে আমি ইমোশনে ধরাই দিব। যদি ইমোশনে ধইরা ফালে তোরকে, ব্যালেন্স ফাঁকা করা ছাড়া কখনোই ছাড়বে না ইমোশন। ইমোশন জিনিসটা বুঝছেন, এরকম খারাপ একটা জিনিস, যে বত্রি আপনার ব্যালেন্স ফাঁকা না হবে, সে বত্রি আপনি ঘুমাইতে গেলে ঘুম আসবে না, খাইতে পারলে খাওয়া হবে না, কাজ করতে বসলে কাজ করতে পারবেন না ঠিক মতো, যে বত্রি আপনার ব্যালেন্স ফাঁকা না হবে। এখন এই রহিম মিয়ার ক্ষেত্রে সেম ঘটনা ঘটছে। রহিম মিয়াকে ইমোশন বলতে, রিস্ক ম্যানেজমেন্ট বলতেছে, তুই যেহেতু আমাকে মানলি না, তুই যদি আমার অবাধ্যে গেলি, এখন তোকে আমি ইমোশনে ধরাই দিব। এখন রহিম মিয়া কি করছে, সমস্ত ট্রিটমেন্ট বাদ দিয়া সে বাইরে গেছে মার্কেট থেকে। বের হইয়া হে কি করলো, ঘুমাইতে গেল। সাপোজ ঘুমাইতে গেল, অথবা যেই কোনো কাজে গেল, কাজ করতেছে অথবা ঘুমাইতেছে। এখন রহিম মিয়ার ভিতর তো ইমোশনে ভইরা গেছে, সে এখন আর কাজ করতে পারতেছে না। কই রে কি করলাম, আমি লাভ করছিলাম $15, আমার প্রফিট টার্গেট হিট করছে, তারপর আমি ওভার ট্রেডিং করলাম, ওভার ট্রেডিং করে যা শিট কিল্লে করলাম। এই যে সে ভাবতেছে না, তাকে ইমোশনে পুরোপুরি ধইরা ফেলাইছে। এই যে সে ভাবতেছে না, ইমোশনে পুরোপুরি তারা ধইরা ফেলাইছে। এখন সে কাজ করতে যাইতেছে, কাজ মন বসতেছে না, এবং সে কি করতেছে, ঘুমাইতে যাইতেছে, বাট তার ঘুম হইতেছে না। এখন সে রাগে ক্ষোভে রহিম মিয়া কি করছে, আবার মার্কেটের মধ্যে ঢুকছে, আর একটু দেখি, চেষ্টা করি দেখি প্রফিট করতে পারি কিনা। এরকম করতে করতে এই যে যেই সে মার্কেটে ঢুকলো না, এইটাই হচ্ছে ইমোশন। এই যে ইমোশনে থাকতে পারলো না, সে ইমোশনটাকে কন্ট্রোল করতে পারলো না। এই রহিম মিয়া ইমোশনটাকে কন্ট্রোল করতে পারলো না। রহিম মিয়া কি করছে, মার্কেটের মধ্যে ঢুকছে আবার। আবার ঢুইকা সে এবার উড়াদুরা ট্রেড করতেছে, $20, $10 এরকম করে ট্রেড প্লেস করতেছে। লাভ লস করতে করতে রহিম মিয়ার ব্যালেন্স হলো পুরা ফাঁকা হয়ে গেছে। ঠিক আছে, এখন হলো জিরো। এখন সে রহিম মিয়া কি করছে, এখন ঘুমাই পারবো, এখন সে ঘুমাই পারবো, খাইতে পারবো, কাজ করতে পারবো, সবকিছু করতে পারবো। বাট তার অ্যামাউন্টে যখন, মানে তার ব্যালেন্সে যখন টাকা ছিল, অর্থাৎ ডলার ছিল, তখন সে ঘুমাইতে পারে নাই। এইটার রিজনই হচ্ছে ইমোশন। ইমোশনের যন্ত্রণায় সে ঘুমাইতে পারে নাই, খাইতে পারে নাই, কিছু করতে পারে নাই, কাজও করতে পারে নাই। এখন যেহেতু তার ব্যালেন্স ফাঁকা হয়ে গেছে, এখন এই রহিম মিয়া চাইলেও তো ট্রেড প্লেস করতে পারবে না আবার। এখন সে ঘুমাইতে পারবে, এখন তার মাথা পুরো ক্লিয়ার। ঠিক আছে, এই হচ্ছে রিজন, এইটা হচ্ছে ইমোশন। এখন আপনারা কি চান, আপনারা কি মানি ম্যানেজমেন্ট কি ফলো করবেন, রিস্ক ম্যানেজমেন্ট কি ফলো করবেন, নাকি ইমোশন পর্যন্ত যাইবেন? ঠিক আছে, এই দুইটা যদি ফলো করেন তাহলে আপনি সাকসেস। আর যদি মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড ইমোশন কন্ট্রোল, এই দুইটা জিনিস যদি ফলো না করেন, তাহলে আপনি সাকসেসের ক্ষেত্রে জিরো। আপনি কিছুই করতে পারবেন এই জায়গার মধ্যে। জীবনে আপনার কান্নাচ করা ছাড়া কোনো উপায় নাই এই জায়গার মধ্যে, যদি মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এই দুইটা জিনিস প্রপার ভাবে ফলো না করেন। বুঝছেন, মানি ম্যানেজমেন্ট কি বলছে, রিস্ক ম্যানেজমেন্ট কি বলছে, এইগুলো আপনাদেরকে ভালোভাবে মাথায় সেট করে নিতে হইবে। আশা করি মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ইমোশন এর বিষয় আপনারা ভালোভাবে বুঝতে পারছেন।
ভিডিওটা থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, আর ভিডিওতে একটা লাইক দিন, আর কমেন্টে আপনার মতামতটা বইলা রাখেন। আর যদি ফ্রিতে, একদম ফ্রিতে যদি ট্রেডিং শিখতে চান তাহলে আমার টেলিগ্রামের মধ্যে জয়েন হতে পারেন। ওই জায়গার মধ্যে আমি একদম ফ্রিতে ট্রেডিং শিখাই, ওই জায়গার মধ্যে আপনারা জয়েন করতে পারেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।